দর্শক এবার একটু ঈদ যাত্রার খবর আপনাদেরকে জানাতে চাই। ঈদ যাত্রার খবর জানাতে এই মুহূর্তে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহিনুর রহমান, এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর চৌরাস্তায় আছেন আমাদের আরেক সহকর্মী নজরুল ইসলাম। আমরা সরাসরি তার সাথেও যুক্ত হব। প্রথমে চলে যাচ্ছি আমি শাহিনুরের কাছে। শাহিন, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? শাহিন, কেমন দেখছেন আসলে মহাসড়কের পরিস্থিতি? যানবাহনের কোনো চাপ সৃষ্টি হয়েছে কিনা জানাবেন সব মিলিয়ে। আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু এই মুহূর্তে আছি গাজীপুরের চন্দ্রা এলাকায়। আপনাকে জানিয়ে রাখি যে আপনি আমার পিছনের যে মানুষের কিন্তু স্রোত দেখলেই বোঝা যায় যে এখন কি পরিমাণ যাত্রী আপনার এখনো ঈদের বাড়িতে ছুটিতে যাওয়া বাকি আছে। আমরা যদি আপনাদেরকে দেখাই যে গাজীপুরের যে চন্দ্রা এলাকায় যে চিত্রটি, বিশেষ করে আপনার ধীরগতি গাড়ির কিন্তু অনেক ধীরগতি লাইন লেগে আছে। আপনার এদিকে জিরানি বাজার, বারুইপাড়া, কবিরপুর এইসব এলাকায় থেকে পুরো এলাকায় কিন্তু যানজটে পড়ে আছে বাসগুলো। এবং সেই সাথে আপনাদেরকে দেখাই যে আপনার চন্দ্রা মোড়ের যে চিত্রটা, যে যেভাবে পারছে কিন্তু তারা দেশের বাড়ি যাচ্ছে। আপনাদেরকে একটু যদি দেখাই, এখন কিন্তু রাত হয়ে গেছে, তারপরেও দেখতে পাচ্ছেন যে খোলা যে পিকআপের মানুষ কিন্তু যাচ্ছে, এবং খোলা যে ট্রাকের মধ্যেও কিন্তু যারা পণ্যবাহী বাসেও কিন্তু পণ্যবাহী যে ট্রাক আছে ট্রাকেও কিন্তু মানুষ যাচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং প্রতিনিয়তই কিন্তু হাইওয়ে পুলিশ এবং ঢাকা জেলা পুলিশ, গাজীপুর জেলা পুলিশ এবং সেই সাথে ট্রাফিক পুলিশ সবাই কিন্তু দায়িত্ব পালন করছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং শাহিন, আপনি থাকুন, আমরা যাবো এবার গাজীপুরে। গাজীপুর আছেন নজরুল ইসলাম। নজরুল, আপনার ওখানে কি অবস্থা, কেমন দেখছেন মহাসড়কের পরিস্থিতি, যানবাহনের চাপ নিয়ে কি বলবেন, জানাবেন বিস্তারিত। আপনি যেমনটা বলেন, দুপুরের পর থেকে কিন্তু পোশাক কারখানাগুলো এক এক করে ছুটি হতে থাকে। তারপর থেকে কিন্তু মহাসড়কগুলোতে যে একটি চাপ বেড়ে যায়। এবং আমি এখন দাঁড়িয়ে আছি চান্দনা চৌরাস্তা এলাকা। এখানে কিন্তু আপনার জটলা বেঁধে রয়েছে এবং আপনার ধীর গতিতে আপনার গাড়ি চলছে। আমি যদি দেখাতে চাই, এই জায়গাটা কিন্তু আপনার ফ্লাইওভারের উপরে কিন্তু ধীর গতিতে চলছে গাড়ি। এবং আপনারা জানেন যে ফ্লাইওভারের উপরে এবং নিচটার মধ্যে কিন্তু আপনার ধীর গতিতে চলছে। এবং সব কাউন্টার এলাকাগুলো, যে জায়গায় গাড়ি কাউন্টার এবং বাস টিকিট কাউন্টার রয়েছে এবং স্ট্যান্ড রয়েছে, সেই জায়গাগুলোর মধ্যে কিন্তু আপনার জটলা বেশি রয়েছে। তো আপনারা জানেন যে দুপুরের পর থেকে যখন পোশাক কারখানাগুলো এক এক করে ছুটি হতে থাকে, তখন কিন্তু আপনার এই সন্ধ্যার দিকে কিন্তু আপনার যানজটের একটা সৃষ্টি হয়। এবং আপনার সবগুলো রুটেই কিন্তু আমরা দেখেছি যে যারা ঈদে ঘরমুখ মানুষের চাপ কিন্তু বেড়ে চলেছে। এবং আপনারা জানেন যে ঈদে ঘরমুখ মানুষের চাপ কিন্তু এখনো কিন্তু আপনার যে যার মতো পারছে, অর্থাৎ বাসে, ট্রাকে করে এবং পিকআপ ভ্যানে করে কিন্তু যাচ্ছে। তো আমরা দেখাতে চাচ্ছি যে আপনাকে সব জায়গায় কিন্তু আপনার একটু দুর্ভোগ বেড়েছে সাধারণ মানুষের মধ্যে। তো গাজীপুর চান্দনা চৌরাস্তা আশপাশের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু থেমে থেমে গাড়িগুলো চলছে এবং যানবাহন কিন্তু থেমে থেমে চলছে। তো দূরপাল্লার যে গাড়িগুলো আছে স্টেট এলাকায়, অর্থাৎ আশপাশের যে স্টেট এলাকাগুলো রয়েছে, তারা কয়েক কিলোমিটার জুড়ে কিন্তু এই দীর্ঘ গাড়ির সারি রয়েছে। এছাড়া কিন্তু আমরা নজরুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং শাহিনের সাথে আপনাকেও অসংখ্য ধন্যবাদ।